নির্যাতন করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে পয়লা মে দিবস উপলক্ষে শ্রমিক দিবস পালন করা হচ্ছে। অ্যাকচুয়ালি শ্রমিকদের উপর নির্ভর করে সারা বিশ্বের যারা মালিক আছেন, যারা প্রতিষ্ঠানের মালিক আছেন, যারা ইন্ডাস্ট্রিজের মালিক আছেন, যারা হোটেলের মালিক আছেন, মূলত কক্সবাজারে যারা শ্রমিক আছেন তারা অনেক অধিকার থেকে বঞ্চিত। সেই প্রতিবাদে র্যালি বের করেছেন। মহান শ্রমিক দিবস, আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস, মানুষকে শ্রমিকের উপর নির্যাতন চলবে না, চলবে না। শ্রমজীবী মানুষের অধিকার দিয়ে দাও, দিতে হবে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে অ্যাকশন টু অ্যাকশন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন কক্সবাজার পৌরসভার সামনে আসছি। এখানে শ্রমিক দিবস উপলক্ষে যে প্রতিবাদ সভা গড়ে তুলেছেন সেটা আমরা সরাসরি এখন দেখব। সম্মানিত ভিউয়ার্স, এখানে শ্রমিকদের তাদের যে কাজ করার হাতিয়ার, সেই হাতিয়ার নিয়ে তারা প্রদর্শন করছেন। যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো দেখলে অবশ্যই তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করার কোনো সুযোগ থাকে না এবং অবকাশ রাখার মতো নয়। কারণ শ্রমিক সারা জীবন পরিশ্রম করে আসছে, তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। সেই প্রতিবাদেই পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কক্সবাজার জেলার নানান সংস্থা আছে, সেই সংস্থার সবাই যার যার সংস্থা থেকে তারা প্রতিবাদ সভা জানাচ্ছেন এবং করছেন। আমরা কক্সবাজার পৌরসভা এবং কক্সবাজার পাবলিক হলের সামনে আমরা চলে আসছি। এখন সরাসরি আপনাদেরকে সেখানে শ্রমিক ইউনিয়ন যে আন্দোলন করছেন এবং তাদের যে ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে তারা যে পদক্ষেপ নিয়েছেন সেটার কথা বলছেন। আমি জেলা চা ফিডার সমিতির সম্মানের সভাপতি মনসুর আলম ভাই যদি থাকেন মঞ্চে চলে আসেন। জেলা সেনেটারি অ্যাসোসিয়েশনের সম্মানের সভাপতি সেলিম ভাই, সেলিম ভাই সেলিম ভাই কেন কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক মন্ডলী সমিতির উদ্যোগে আজকের এই মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহান মে দিবস উপলক্ষে কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমাদের সকল নির্মাণ শ্রমিককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, আজকে এই মহান মে দিবসের র্যালি থেকে
আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কোন শ্রমিক যেন নির্যাতিত না হয়। আমাদের কোন শ্রমিক কোন টাকা পয়সা নিয়ে কোনো ধরনের কোথাও যদি নির্যাতিত হয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই পাওনা আদায় করে দেবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখার কক্সবাজার মান্তর কন্যা আমাদের সাধারণ সম্পাদক বন্ধু সাইফুল ইসলাম বাবা। প্রিয় সংগ্রামী শ্রমিক জনতা, আপনারা জানেন 1886 সালে আমেরিকা শিকাগো শহরে শ্রমিকের মজুরি ছিল 16 থেকে 18 ঘন্টা। 8 ঘন্টা শ্রমের দাবিতে যখন আমেরিকা শিকাগো শহরে তারা আন্দোলন করে তোলে, আমেরিকার পুলিশরা নির্বিচারে গুলি করে শত শত শ্রমিক আহত এবং নিহত করে। সে থেকে আমাদের শ্রমিকের 8 ঘন্টা দাবি শ্রম কার্যকর হয়। ঠিক আমেরিকার সাথে তাল মিলিয়ে সারা বিশ্ব তথা কক্সবাজার আমাদের জেলা নির্মাণ শ্রমিক প্রতি বছরে নিয়ে এবছরও আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযথ মর্যাদায় পালন করা আছে। আজকের এই শ্রমিক দিবসে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত আছেন, এই অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় নেতা, কক্সবাজারের গণমানুষের প্রিয় নেতা, এই কক্সবাজারের সাবেক সফল পৌর মেয়র শ্রদ্ধেয় জনাব সরোয়ার কামাল আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির সম্মানিত সভাপতি জয়নাল আব্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন। এই সংগঠনের সিনিয়র সভাপতি নুরুল হামদা, সহসভাপতি মঞ্জুর আলম, সাবেক সিনিয়র সভাপতি আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মাহাদের সহ অসংখ্য কার্যকারী পরিষদের নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ, জেলা নির্মাণ শ্রমিক নেতৃবৃন্দ, সবাইকে মে দিবসের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা যারা মালিকের সাথে বৈষম্য শিকার হন, মালিকরা প্রতিনিয়ত আপনাদেরকে নির্যাতন করে, শ্রমিকের গায়ে গাম শুকানো লাগেই তার ভাবনা পরিশোধ করতে হবে। তাই আমরা সকলে মিলেমিশে শ্রমিক নির্যাতন প্রতিরোধ করবো। আজকের এই রাজপথে থেকে শ্রমিকদের অন্যায় অবিচার জুলুম যেন চিরতরে বন্ধ হয়ে যায় সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার প্রধান অতিথি সম্মানিত জনাব সরোয়ার কামাল মহোদয়কে আমি অনুরোধ করবো, আপনি শ্রমিকের পাশে থাকবেন, শ্রমিকরা আপনার পাশে থাকবে। বিগত দিনে যেভাবে ছিলেন, বর্তমান ভবিষ্যতে আপনি আশা করবো আমাদের পাশে থাকবেন। এবং আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকার কথা, কক্সবাজারের প্রধান ব্যারিস্টার জনাব ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী, ওনার মায়ের অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত হয়েছেন। তিনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করেছেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মে দিবসের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে আজকের এই মহান মে দিবসের সম্মানিত প্রধান অতিথি, আজকে সবার সম্মানিত প্রধান অতিথি জনাব সাবেক পৌর মেয়র জনাব সরোয়ার কামাল এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকে আন্তর্জাতিক মে দিবসের আমাদের কক্সবাজার জেলার নির্মাণ শ্রমিক এবং টাইলস সমিতির সম্মানিত নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। প্রিয় ভাইয়েরা, আজকে মহান মে দিবসে আমরা স্মরণ করছি 1886 সালে থেকে যারা এই আন্দোলন সংগ্রামে যারা মৃত্যুবরণ করেছেন, শাহাদত বরণ করেছেন, তাদেরকে স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা, 1886 সাল থেকে আমাদের শ্রমিকদের সারা বিশ্বে আন্দোলন চলছে, আন্দোলন সামনে চলবে। আমরা মনে করি কক্সবাজারের এই পর্যটন শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কক্সবাজারের যে বড় বড় দালানগুলো আমরা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দেখতে পাচ্ছি, এগুলি আমাদের শ্রমিকদের, নির্মাণ শ্রমিকদের মাধ্যমে এখানে সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা, তাদের অধিকার নিয়ে বারে বারে আমাদেরকে কথা বলতে হয়। আজকে এই মে দিবসে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে আগামী দিনে কক্সবাজারের সকল স্তরের শ্রমিকদের ন্যায্য অধিকারের ক্ষেত্রে আমরা সোচ্চার হয়ে রাজপথে থাকবো এবং আমাদের দাবি দেওয়া আদায় করে নেব। আমি বিশ্বাস করি আমাদের দেশে একমাত্র ইসলামী শ্রমনীতির মাধ্যমে প্রকৃত শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব। আমরা আজকে সকলে মিলে মহান দিবসে আমরা সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে কক্সবাজারে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমরা এক থাকবো। এই প্রত্যাশা করে
আমার শ্রমিক ভাইদের পাশে থেকে কক্সবাজার উন্নয়ন এবং তাদের সমস্যা সমাধানের পক্ষে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করতে হবে মে দিবস বিচ্ছেদন, শ্রমিক নির্যাতন নির্যাতন, শ্রমিক নিয়ে তার বাহানা এই বাংলায় হবে না। প্রিয় সংগ্রামী শ্রমিক জনতা, আজকের এই বিশাল উন্নত রেলের সবাই ইতিপূর্বেই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির সম্মানিত সভাপতি জনাব জয়নাল আবেদ। সম্মানিত মাননীয় আহ্বায়ক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় কক্সবাজারের জেলা নির্মাণ শ্রমিক ভাইরা, আপনারা জানেন শিকাগো শহরে 8 ঘন্টা নির্যাতনের কারাগারের মাধ্যমে এই সারা বিশ্বের মে দিবস পালিত হয়। আমরা বৈষম্যের শিকার হয়ে থাকি। আপনারা জানেন বিগত যে দিনে আমরা বারবার নির্যাতিত নিপীড়িত এই শ্রমিকের কল্যাণে কাজ করে থাকি। এই শ্রমিক না হইলে আমি মনে করি কক্সবাজার শহরে এত বড় বড় ডালের ফোটাগুলো হতো না। এই নির্যাতন নিপীড়ন কিভাবে আপনারা করেন আমরা জানি না। আমরা না হইলে এত বড় ডালান ফোটাগুলো হতো না। যে রাস্তাঘাট পরিষ্কার হইতো না, যে রাস্তাঘাট উন্নত হইতো না। সেই শ্রমিকদের উপরে আপনারা কিভাবে নির্যাতন করেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো আগামী দিনে যেন এই কক্সবাজারে যারা নির্মাণ শ্রমিকের উপরে যেন কোন নির্যাতন হয় আমরা আপনাদেরকে রুখে দেখাবো ইনশাআল্লাহ। আমি শ্রমিকদেরকে বলবো মালিক শ্রমিক ভাই ভাই এই বিষয়ে তর্ক নাই। আমরা মালিকের সাথে সুন্দর আচরণ ব্যবহার করে তাদের মন আনন্দ উদযাপন করে তাদের মন নেওয়ার চেষ্টা করবো। তবে যদি কোনো মালিক যদি আমাদের উপরে নির্যাতন করে আমরা একচুল পরিমাণও আমরা সাথ দেব না ইনশাআল্লাহ। আপনাদেরকে যেখানে আমি যেতে হয় ওখানে যেয়ে যেভাবে আমার প্রাণের দাবি যেখানে আমার এক বিন্দু ওই দূর দূর দূরান্তে পাখি গান গায়, হাওয়া বয়ে যায়, হাওয়া বয়ে যায়, পাখি গান গায়, তাই সবে গেয়ে যায় আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ। তোমার ওই নাম নিলে যেন হৃদয়েতে সূর্য জাগে, ভরে যায় মন তার অনুক্ষণ সহস্র আলোর ভাগে। তোমার ওই নাম নিলে যেন হৃদয়েতে সূর্য জাগে, ভরে যায় মন তার অনুক্ষণ সহস্র আলোর ভাগে। তারিফ করার ভাষা পায় না যে আর, তারিফ করার ভাষা পায় না যে আর, এমন নজির আছে বহু বহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ। সাগর নদী ছুটে চলে ওই দূর দূর দূরান্তে, পাখি গান গায়, হাওয়া বয়ে যায়, হাওয়া বয়ে যায়, পাখি গান গায়, তাই সবে গেয়ে যায় আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ। নীল ফোয়ারা পাহাড় ভেঙে অবিরাম আসছে নেমে, কোকিলেরা গান গায় কুহু কুহু। আল্লাহ